আবারও বেরিয়ে পড়লাম এক অজানার উদ্দেশ্যে, বেরিয়ে পড়লাম এক টুকরো খুশির উদ্দেশ্যে। ব্যস্ত জীবনের সীমানা পেরিয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির কোলে একটু শান্তির উদ্দেশ্যে। তাই ডেইলি লাইফটাকে মুছে ফেলে লিখে ফেললাম এনজয় ইয়োর লাইফ। সব সময়ের জন্য না হলেও কিছু সময়ের জন্য তো বটেই। তাহলে অন্তরা ছেড়ে গল্পের মুখরায় আসা যাক। চলো শুরু করা যাক। ঘড়িতে তখন রাত 8:23। আমরা এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে। হ্যাঁ, কলকাতা স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু হবে। কোথাকার যাত্রা সেটা ক্রমশ প্রকাশ্য। অবশ্য ভিডিওর প্রথম দিকে দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করা যাক। একদম রাইট টাইমে আমাদের ট্রেন এসে স্টেশনে পৌঁছে যায়। কোচ নাম্বার অনুযায়ী আমরা একে একে ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেন ছিল 12501 গরিব রথ। পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। সিট নাম্বার খুঁজে নিয়ে আমরা আমাদের জায়গায় বসে পড়লাম। সঠিক সময় ট্রেন ছাড়লেও যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের ট্রেন আবার লেট হয়ে গেল, প্রায় 5 ঘন্টা লেট। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সকাল হতেই আমরা ফ্রেশ হয়ে নিয়ে অপেক্ষা করতে থাকলাম পৌঁছানোর জন্য। আপাতত আমরা এনজিপি স্টেশন অবধি যাচ্ছি, তারপর ডিসাইড করব ওইখান থেকে কোথায় যাওয়া যায়। কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে প্রচণ্ড বোরিং লাগছিল আমাদের। মনে হচ্ছিল কখন পৌঁছাবো আর কতক্ষণ বাকি রে বাবা। আমাদের ট্রেন প্রায় অনেকটাই লেট, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো লেট ট্রেন। এখনও ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা তাই ভিতর থেকে বাইরে এসে ঘুরছি। ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। আলোচনা করে আমরা ডিসাইড করলাম আমরা গ্যাংটকে যাব। তাই একটা গাড়ি বুকিং করে গ্যাংটকের দিকে রওনা দিলাম। পাহাড় আর নদীর এই অপূর্ব মেলবন্ধন আগে দেখিনি তা নয়, তবে যতবারই দেখি সত্যি মনটা ভরে ওঠে। পৌঁছে গেলাম সেই সাজানো গোছানো সুন্দর জায়গা গ্যাংটকে। আজ রাতে আমরা গ্যাংটকেই স্টে করব। হোটেলে পৌঁছানো মাত্র আমরা ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে ফেললাম। সেই দিন আর লেট করলাম না, কারণ পরের দিন আমাদের সকালবেলা বেরিয়ে পড়তে হয়েছিল। সকালবেলা রুমের জানলা দিয়ে পাহাড়ের ভিউ দেখে সত্যিই মনটা পড়ে গেল। কাল রাতে তেমন কিছু চোখে পড়ছিল না।
ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। কোথায়? চলো বলেই ফেলি, আমাদের গন্তব্য নর্থ সিকিম।